হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমি নিয়ে এসেছি আবার নতুন একটা ভিডিও। আমার এই ভিডিওটা লঙ্গেওয়ালা ব্যাটেলফিল্ড নিয়ে। আর 1965, 1971 এই পরপর দুটো যুদ্ধক্ষেত্র। এটা তখন আমার জন্ম হয়নি, তাই যুদ্ধ কেমন হয় বা কীরকম সিচুয়েশান হয় সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। এবারে একদম জয়সলমীর বিকানির থেকে খুবই কম দূরত্বে আমি ছেলের জন্য থাকতে বাধ্য হচ্ছি। হঠাৎ করেই বাড়িওয়ালা আমাকে এসে ঘোষণা করলো যে রাত্রির বেলায় 8টার পরে আর রাত্তার 8টার আগেই বলেছিল, আমরা রিকোয়েস্ট করে 8টার পরে আর কোনো লাইট জ্বালাতে পারবেন না, তো ব্ল্যাক আউট করে দেওয়া হবে। তো সেই নিয়ে আমাদের মধ্যে আলোচনা শুরু হয়। হঠাৎ আমার নিচে যে বাঙালি ফ্যামিলিটি এসছে তারই যে দায়িত্বে আছে, মেয়ের দায়িত্বে যে গার্জিয়ান আছে আমার বান্ধবী, সে দৌড়াতে দৌড়াতে উপরে আসে এবং বলে যে দিদি, যুদ্ধ শুরু হয়ে গেছে, কি হবে? আমরা তো খুব কাছেই রয়েছি, আজকে শুনলাম প্রচুর ড্রোন আক্রমণ হয়েছে আর গোলাগুলি শুরু হয়ে গেছে। এরপর যদি সত্যি সত্যি যুদ্ধ বাঁধে তাহলে আমরা কোথায় যাব? হয়তো বর্ডার সিল করে দেবে। আমার কীরকম যেন একটা হাসি পেল। কারণটা পরে বলছি। কি মনে হলো যে না, কোনোভাবেই এটা হতে পারে না যে পাকিস্তানিরা ভেতরে ঢুকে পড়বে। এটা হচ্ছে লঙ্গেওয়ালার যে সৈন্যরা প্র্যাকটিস করে তারই বিভিন্ন রকম উপকরণ এখানেই সৈন্যরা প্র্যাকটিস করে। আর এই হচ্ছে আমাদের ভারত, তার স্তম্ভ, অশোক চক্র, আর এই বিভিন্ন যে শহীদ হয়েছে তাদের স্মৃতিসৌধ। আর এই বর্ডার ছবিটা এই 65-তে যে যুদ্ধ হয়েছিল তারই উপর ভিত্তি করে করা হয়েছিল, একদম বাস্তব ঘটনার পরে ভিত্তি করে। আর এখানে বিভিন্ন রকম ভারতের যে নানা রকম যুদ্ধ উপকরণ, সেগুলো আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না, ছবির মাধ্যমে দেখাচ্ছি, যাতে আপনারা স্টপ করে দেখতে পারেন যে কত সালে কোথায় এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছিল। যেই গল্পটা বলছিলাম, মেজর কুলদীপ চাঁদ পুরী মাত্র 100 জন সৈন্য নিয়ে এই বিশাল পাকিস্তানি বাহিনী, এই যে পাকিস্তানি ট্যাঙ্ক, আমার শর্টেও আপনাদের দেখিয়েছি, এই যুদ্ধ, এটা আর একটা, এই যুদ্ধ জাহাজগুলোকে বন্ধ করে দিয়েছিল বা আসা রুখে দিয়েছিল। যদি সেদিন ওনারা এই বীরত্বের সঙ্গে যুদ্ধ না করতেন তাহলে হয়তো, এটা হচ্ছে তানুর মাতার মন্দিরের গেট, তাহলে হয়তো জয়সলমীর সেদিন পাকিস্তানের অন্তর্গত হতো। আর এইগুলো পাকিস্তানের মিসাইল সেদিন ফাটেনি, এই তানুর মাতারই আশীর্বাদে লোকে মনে করে। তো আমি মাকে সম্মান জানাই। আর এই গল্পটা আমার জানা ছিল বলেই হয়তো মনের মধ্যে সাহস পেয়েছিলাম যে যুদ্ধে আমাদের পরাজিত করতে পারবে না পাকিস্তান। প্রায় 1200 বছরের একটা পুরনো মন্দির, আর অগাধ বিশ্বাস স্থানীয় লোকেদের যে মায়ের আশীর্বাদেই এখানে পাকিস্তানিরা দখল করতে পারে না। মাকে আমার কোটি কোটি প্রণাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।